হ্যাঁ গো রাম কটা, হ্যাঁ গো মাইরা রাম কটা, ও দাদা ভাই রাম কটা জানো? কজন রাম? ওই দেখো কথা নেই, কথা বলতে হবে তবে তো ভালো লাগবে। রাম কজন জানা আছে মা? রাম হরি বল। রাম হচ্ছে তিনজন, তিনজন। একজন রাম ওই যে পরশুরাম, পরশুরামের কথা আমরা জানি না, সেই পরশুরাম কুঠার পরশুরাম। আরেকজন হচ্ছে ত্রেতা যুগের মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র। আর আরেকজন রাম আছে বৃন্দাবনে, সেই রামের নাম হচ্ছে বলো রাম। তাই আজকে সখারা বলছি ও মোরা রাম, চল 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 সবাই মিলে যাই। মোরা রাম মোরা রাম মোরা রাম কানাইয়ের সনে খেলবো রে। মোরা রাম কানাইয়ের সনে খেলবো রে। এই কানাই মোরা রাম মোরা রাম মোরা রাম কানাইয়ের সনে খেলবো রে। মোরা রাম কানাইয়ের সনে খেলবো রে। মোরা রাম কানাইয়ের সনে খেলবো রে। খেলবো রে খেলা খেলবো রে, খেলবো রে খেলা খেলবো রে। খেলবো রে খেলা খেলবো রে। খেলবো রে খেলা খেলবো রে। মোরা রাম মোরা রাম মোরা রাম কানাইয়ের সনে খেলবো রে। মোরা রাম কানাইয়ের সনে খেলবো রে। মোরা রাম কানাইয়ের সনে খেলবো রে। মোরা রাম মোরা রাম মোরা রাম কানাইয়ের সনে খেলবো রে। মোরা রাম কানাইয়ের সনে খেলবো রে। এই কানাই এই কানাই, মা কি বলে দিয়েছিল মনে নেই? তুই কি করছিস? মা বলে দিয়েছিল এক আর তুই করছিস আর এক। কি রে মা বলেছিল মনে নেই? ও কানাই বেশি গভীর জঙ্গলে যাস না বাবা, গভীর বনের মধ্যে প্রবেশ করিস না, হ্যাঁ ওই দুষ্ট বংশ আছে তোর ক্ষতি করে দিতে পারে। এই কানাই যাস না যাস না যাস না, মোরা দূর বনে যাব না খেলবো রে। মোরা দূর বনে যাব না খেলবো রে। দূর বনে যাব না খেলবো রে। মোরা দূর বনে যাব না খেলবো রে। মোরা রাম মোরা রাম কানাইয়ের সনে খেলবো রে। মোরা রাম কানাইয়ের সনে খেলবো রে। মোরা রাম কানাইয়ের সনে খেলবো রে। মোরা রাম মোরা রাম মোরা রাম কানাইয়ের সনে খেলবো রে। মোরা রাম রাম কানাইয়ের সনে খেলবো রে। মোরা রাম কানাইয়ের সনে খেলবো রে। মোরা রাম কানাইয়ের সনে খেলবো। মোরা রাম কানাইয়ের সনে খেলবো রে। এই কানাই এই সুবল এদিকে আয় এদিকে আয়। আচ্ছা এই সব দিন আমরা তো একই খেলা খেলি, আচ্ছা বল তো এক খেলা খেলতে ভালো লাগে তোদের? ভালো লাগে? হ্যাঁ গো মাইরা একই খেলা খেলতে ভালো লাগে? কি ভালো লাগে না? তাহলে সংসার ছেড়ে দিয়ে চলে যাও দেখি, পারবে? ওই রোজ রোজ তো সকালবেলা উঠে একই খেলা আরম্ভ করো, হ্যাঁ সকাল থেকে উঠে সেই ছড়া ঝাঁট ফেলা, বাসন মাজা, হ্যাঁ রান্না বান্না করা, সব একই খেলা খেলছো সারাদিন। তবে যে মাথা নাড়লে বড় এক খেলা খেলতে ভালো লাগে না কি? তাহলে ভালো যখন লাগে না তাহলে খেলা বন্ধ করে দিতে হবে তো নাকি? কি গো শোনো, একই খেলা রোজ রোজ এক খেলা খেলতে কারোরই ভালো লাগে না। আর এই যে আমরা সংসারে আছি না, এই সংসারেও আমরা কিন্তু প্রতিনিয়ত সবাই খেলা খেলে চলেছি। প্রত্যেক দিন প্রতিনিয়ত আমরা খেলা খেলে চলেছি। হ্যাঁ রোজ সকালবেলা ওঠো, হ্যাঁ ছড়া ঝাঁট ফেলো, বাসন মাজো, তারপরে টিফিনের ব্যবস্থা করো, ছেলে মেয়ে স্কুলে যাবে, হ্যাঁ তাদের খাবার ব্যবস্থা করো, স্বামী কাজে যাবে তার ব্যবস্থা করো। এই সারাদিন এই কাজ করতে 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 রোজ 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 সেই একই খেলা।
আচ্ছা ভক্তমণ্ডলী মায়েরা, বাবা, এই যে প্রত্যেক দিন সকালবেলা আমরা যে উঠি, আচ্ছা সকালবেলা উঠে প্রথম মানবের প্রথম কাজটা কি বলতে পারবে? এই মানব মানে আমাদের জীবকুলের প্রথম কাজ কি? সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ কি মানুষের? কি করি আমরা? ছড়া ফেলো, ঝাড় দাও। কি আমার বাবারাও কি তাই করেন? হ্যাঁ, বাবারাও কি ছড়া ঝাড় ফেলেন নাকি? শোনো, এখানে নারী পুরুষ ভেদাভেদ নেই। এখানে জীবকুলের কথা বলছে, বিশেষ করে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানবের কথা বলছে। শাস্ত্রে বলছে, শুনে রাখো, সকালবেলা উঠে এই যে তোমরা এই কাজ করো, জলে হাত দাও, ওই ঝাঁটাতে হাত দাও, নেতা গোবর দাও। এটা কিন্তু মানুষের, এটা কিন্তু মানব জন্মের উদ্দেশ্য নয়, লক্ষ্য নয়। শুনে রাখো, এই যে আমরা বসে সবাই শুনে, এই যে এত ঠান্ডা মাটির মধ্যে ভিজে কাদা মাটি, সেইখানেই বসে আমরা কীর্তন শুনছি। এই ঠান্ডার মধ্যে রাত জাগরণ করে আমরা বসে রয়েছি, আমরা হরিনাম শুনছি। কেন শুনছি? এই হরিনাম শুনলে লাভটা কি হবে? কেন হরিনাম শুনবো আমরা? হ্যাঁ গো, ব্যাংকে আমরা টাকা রাখি, ফিক্সড ডিপোজিট করি, কয়েক বছর তার দ্বিগুণ হবে, ডবল হবে, কি তাই না? করি না? কি মানে ব্যাংকে টাকা আছে তো নাকি? নেই, ব্যাংকে টাকা নেই, আছে। হ্যাঁ, তা তো থাকবে, লক্ষ্মীর ভান্ডার তো থাকবে, কিছু থাকুক আর না থাকুক। হরি বল। শোনো, এই যে ব্যাংকে টাকা রাখে মানুষ, কেন রাখে? একটা বেনিফিট আসবে, একটা লাভ আসবে বলে। শুনে রাখো বাবা, আমরা এই সংসারে প্রত্যেকটি জীব, প্রত্যেকটি মানুষ বিশেষত লাভ ছাড়া তো ক্ষতির আশা আমরা কেউ করি না। কি গো, হাতে বলো তো, সত্যি করি? হ্যাঁ, লাভ ছাড়া ক্ষতির আশা কেউ করি আমরা? কেউ চাই আমরা কি হোক? কি এমন মাইক দাদা ভাই নাকি চাইবে বদনাম হবে? কি আমরা যে কীর্তন করতে এসেছি, হ্যাঁ, এত কষ্ট করে এত বেশি শুধু দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তোমাদের এই মেদিনীপুরের মাটিতে এসেছি হরিনাম সংকীর্তন প্রচার করতে। আমরাও কি চাইবো যে আমাদের অনুষ্ঠানটা বন্ধ হয়ে যাক? সবাই চায়, প্রত্যেকটি মানুষ চায়, প্রত্যেকটি মানুষ চায় তার সফলতা। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, এই যে এত রাত্রি জাগরণ করে এত কষ্ট করে ঠান্ডা মাটির মধ্যে বসে এই চাদর দিয়ে গায়ে সোয়েটার দিয়ে মাথায় টুপি দিয়ে এত কষ্ট করে কেন হরিনাম শুনবো? এটা কি কখনো মনে প্রশ্ন জাগে না যে কি লাভ হবে হরিনাম শুনলে? হ্যাঁ, হরিনাম শুনলে কি লাভ আসে? ব্যাংকে টাকা রাখলে বেনিফিট পাওয়া যায়, সুদ পাওয়া যায়, ফিক্সড ডিপোজিট করলে দ্বিগুণ হয়, আবার চিন্তা রাখলে হাওয়া হয়ে যায়। আশায় মরে চাষা। ভগবান এই যে গীতায় বলেছে যে যথামত প্রপদ্যে তাং তথাই ভজম মম বাপ্তান বর্তন্তে মনুষ্যা পার্থসর্বস্ব। শোনো জীব, যার যেমন ভাব তার ঠিক তেমনই লাভ। যে যত আশা পাবে, যার হৃদয়ে যত আকাঙ্ক্ষা বেশি থাকবে, তাকে কষ্ট তত বেশি পেতে হবে। তাই যার জীবনে আশা কম, যার জীবনে চাহিদা কম, যে অল্পতে খুশি থাকতে পারে, অল্প নিয়ে যার সন্তুষ্টি, দেখবে তার জীবনে ধোটা অনেক কম। ভক্তমণ্ডলী মায়েরা, আশা ভঙ্গ হোক এটা কিন্তু আমরা কেউ চাই না, কোনো মানুষ আমরা চাই না। তাই সবাই আমরা চাই একটু লাভ হবে, লাভজনক কিছু পাবো। কিন্তু হরিনাম শুনলে কি লাভ হবে? এটাই আজকে জানার বিষয়বস্তু। হ্যাঁ গো মায়েরা, এই যে আমরা বসে আছি হরিনাম বাসরে, কীর্তন বাসরে সবাই বসে হরিনাম শুনতে। আচ্ছা, তোমাদের ভক্তি আছে? হ্যাঁ, বলে জানবো কি করে? হ্যাঁ গো, তোমাদের প্রেম আছে। আমরা নিজেরা বলে দিতে পারি যে আমাদের ভক্তি আছে, আমাদের প্রেম আছে? বলতে পারি না।
কিন্তু আমরা অনুভব করতে পারি যে আমাদের প্রেম আছে কিনা, আমাদের ভক্তি আছে। কি করে অনুভব করব? হ্যাঁ গো, আমাদের হৃদয়ে ভক্তের হৃদয়ে ভক্তি আছে, সেটা ভক্ত নিজেই পরীক্ষা করে নিতে পারবে। কেমন ভাবে? ও মা তেঁতুল দেখেছো? তেঁতুল কি গো তেঁতুল দেখেছো? খাওনি? খেয়েছো? হরি বল। শোনো, কিছুটা পাকা তেঁতুল, একটু হলুদের গুঁড়ো, একটু সর্ষের কয়েক ফোঁটা, আরেকটা লেবু পাতা, আরেকটুখানি লবণ দিয়ে মাখিয়ে। কি গো জিভে জল চলে নাকি? হ্যাঁ, হরি বল। ঠিক এই তেঁতুলের কথা বললেই দেখো জিভে জল চলে। খেতে হয়নি কিন্তু, খাওয়া লাগবে না। তেঁতুল এমন একটা জিনিস, এই তেঁতুল নাম শুনলে আমাদের এমনিতেই জিভে জল চলে আসে। ঠিক তেমন পার্থক্য একটু। তেঁতুলের কথা ভাবলে যেমন আমাদের জিহ্বায় জল চলে, জিভেতে জল চলে আসে। ঠিক যদি কোনো ভক্তের হৃদয়ে ভক্তি থাকে, যদি কোনো ভক্তের হৃদয়ে প্রেম থাকে, যদি কোনো ভক্তের হৃদয়ে ভগবানের জন্য অপার ভালোবাসা থাকে, ভগবানের কথা চিন্তা করবা মাত্র ওই যেমন তেঁতুলের কথা ভাবাবো, জিভে জল চলে আসে। ঠিক তেমন ভক্তি যদি তোমাদের হৃদয়ে অঙ্গম হয়, হৃদয়ে থাকে, তাহলে ভগবানের কথা চিন্তা করা মাত্র তোমাদের নয়নে জল চলে আসবে। তাই পাঠ শুধু একটু, জিভ আর চোখ। ঠিক তেমন শোনো, আমাদের ভক্তি আছে কিনা, আমাদের প্রেম আছে কিনা, সেটা আমরা নিজেরাই বুঝতে পারবো যখন দেখবে ভগবানের সঙ্গে আমরা একাত্ম হতে পারবো, ভগবানের ধীরে একটু গিয়ে ভগবানের সঙ্গে কথা বলতে পারবো, ভগবানকে একটু কাছে ডেকে ভালোবাসতে পারবো। দেখবে আপনাতেই চোখে জল চলে আসবে। হ্যাঁ গো, শোনো মা, ভগবানকে এমনি পাওয়া যায় না, কেউ পেতেও পারেনি কখনো। যার হৃদয়ে প্রেম নাই, যার হৃদয়ে ভক্তি শূন্য, সে যতই ডাকে কেন ভগবান কিন্তু তার কাছে ধরা দেয় না। হরি বল ভক্ত মণ্ডলী মায়েরা, তাই তো বলছে ভালোবাসায় বাস করে মোর কৃষ্ণ তারে ধরতে ভালোবাসার আয়োজন। কত সুন্দর কথা। ভালোবাসায় বাস করে, ভালোবাসায় বাস করে মোর কৃষ্ণ তারে ধরতে করতে হবে ভালোবাসার আয়োজন। এই হৃদয়ে যদি ভালোবাসা না থাকে, হৃদয়ে যদি তোমার প্রেম না থাকে, তাহলে যতই হরি হরি করে না কেন, সারা জীবন হরি হরি করবে, কিন্তু হরির পাওয়া যাবে না। তাই এই ভালোবাসা অবশ্যই প্রয়োজন। দেখবে ভগবান অনেক পরের কথা, ভগবান তো অনেক পরের কথা। তুমি যদি রাস্তা দিয়ে যাও, এই এখন দেখো সব পুকুরের ছানা, ছোট ছানা হয়, বাচ্চা কুকুরের বাচ্চা, ছোট বাচ্চা, কত রাস্তায় ঘুরছে, গাড়ি চাপাও পড়ে যাচ্ছে। ভক্ত মণ্ডলী মায়েরা, কোনো পশুকে, কোনো বিড়ালকে বা কোনো কুকুরের বাচ্চাকে তুমি যদি একটা বিস্কুট কিনে দাও না, এক মুঠো মুড়ি যদি তুমি তার মুখের সামনে দাও, সে খুশিতে লেজ নাড়তে খেতে শুরু করবে, আর তোমার মুখের দিকে বারবার তাকাতে শুরু করবে। সে বিশ্বাস করবে এই আমার মালিক, এই বলে ভালো যত্ন করে আমাকে কাছে নিয়ে রাখবে, আমি এর বাড়িতে যাব। সে দেখবে আমি রাস্তায় হাঁটবে, তোমার পিছনে লেজ নাড়তে যাবে না?
ভক্তমণ্ডলী মায়েরা, ভালোবাসায় অনেক কিছু হয় গো। ভালোবাসায় অনেক কিছু হয়। ভালোবাসায় বনের হিংস্র জীবজন্তু পর্যন্ত বশ হয়ে যায়, আর আমরা মানুষ দূরের কথা। তাই ভালোবাসা যার হৃদয়ে নেই, প্রেম যার হৃদয়ে নেই, ভক্তি যার হৃদয়ে নেই, সারা জীবন সাধন ভজন করলেও ভগবানের কৃপা সে পাবে না। তাই তো বলছে ভালোবাসায় বাস করে কৃষ্ণ ধন, তারে ধরতে গেলে করতে হবে ভালোবাসার আয়োজন। সখী সখী তাকে ভালোবাসলে লোক দেখালে চলবে না। মায়েরা, আমরা তো ভগবানকে ভালোবাসি, লোক দেখানো ভালোবাসা। হ্যাঁ, পানা বানাবো কি জানবি? আসার সময় বাজার থেকে 10 কালা কালা নিয়ে আসবে তো। আর ভালো গোল দেখে আপেল, কমলা লেবু নিয়ে আসবে। সুন্দর করে ডালা সাজিয়ে একেবারে চুর করে ফল মিষ্টি দিয়ে ঠাকুরের সামনে ধরে দেয়। এই আয়োজনটা করতে পারি আমরা, এই আরো করতে পারি আমরা, কিন্তু ভালোবাসা। হ্যাঁ গো, ভগবান কি ওই ফল মিষ্টি খাবার জন্য তোমার দুয়ারে বসে রয়েছে? ভগবান কি ফল মিষ্টি খাবার জন্য মন্দিরে বসে আছে গো? হ্যাঁ, সে কি খেতে পায় না? ভক্তমণ্ডলী মায়েরা শুনে রাখো, আমরা তার এমনি পালিত, তার নড়িয়ে নিয়ে, তার শস্য নিয়ে, তার বাতাস নিয়ে, তার আলো নিয়ে আমরা গ্রহণ করে বেঁচে আছি। আমরা দেব সেই ভগবান, আমরা কখন দেব সেই অপেক্ষায় কি ভগবান থাকবে? হরি বল, ভগবান থাকবে, কারণ ভগবান ফল মিষ্টি খায় না গো। ভগবান মন্ডা মিঠাই খায় না, কালা খায় না, কমলা লেবু আপেল খায় না। তিনি ভাগবতে বলে গেছেন, তিনি যে ভাবগ্রাহী জনার্দন। ভক্তির অন্তরের ভাব ওই ভগবান গ্রহণ করে বাবা। ভক্তির অন্তরের ভাব তিনি গ্রহণ করেন, তাই তো তিনি ভাবগ্রাহী জনার্দন। ভালো করে লক্ষ্য করবেন, আমরা যখন বাড়িতে সুন্দর সবজি কেটে গুছিয়ে ডাল তরি তরকারি নানা রকম অন্য ব্যঞ্জন রন্ধন করি, আর রান্না হয়ে যাওয়ার পরে যখন জায়গা করে সুন্দর গ্লাসে জল দিয়ে ভালো করে সুন্দর করে মুছিয়ে জায়গাটা করে অন্যের ধরে দিই নিজের আপনজনের কাছে। দিই না মা? কি বলি আপনি থালা ধরে দিলেন, যদি আপনি খেতে না ডাকেন, হ্যাঁ গো, খেতে আসবে কেউ? আসবে? আপনার ব্যবস্থা হয়ে গেছে কিনা সে তো জানে না। তাহলে আপনি যখন ব্যবস্থা করেছেন, আপনি যখন সুন্দর করে তাকে পরিবেশনে যাবেন, তাকে তো আগে আসতে হবে, তাকে তো ডাকা লাগবে। আমরা ডাকি না? কি গো চলে এসো, মা চলে আই, রান্না হয়ে গেছে, বসে যা তাহলে খেয়ে নিয়ে অনেক বেলা হয়ে গেল। এইটা আমরা আমাদের আপনজনদের সঙ্গে করি, কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান আমরা এরকম দেখি সেবা দিতে পেরেছি কোনোদিন? ভালো করে নিজের মনকে একবার প্রশ্ন করে দেখো তো। জি ভগবান, জি ওই দয়াময় অপার করুণাময়ী, অপার দয়াময়ী, অশেষ পাপ এই সেই সুন্দর পৃথিবী সাজালো, শ্যামল এই বসুন্ধরা ধরাতে দিয়ে দিল। তাকে আমরা দিয়ে দিচ্ছি ফল মিষ্টি বাতাসা অনুকূল দানা। ভগবান ওসব কিছু খায় না, ভগবান ওসব কিছু চায় না। ভগবান গীতায় বলে গেছেন, পত্রাং পুষ্প ফল এই জন্য গীতা পড়া লাগবে। হ্যাঁ গো, গীতা আছে বাড়িতে? গীতা আছে? কার বাড়িতে গীতা আছে? হাত তোলো তো দেখি। আছে? বেশ নামিয়ে নাও। আচ্ছা এইবার হাত তুলবে যার বাড়িতে গীতা এগুলো ভুলে পড়ে গেছে, হাত তোলো।
গীতার যাতে যাতে ধুলো পড়ে গেছে হাত তোলো। হরি হরি বল। বাড়িতে শুধু গীতা রাখলে হবে না মা। বাবা বাড়িতে শুধু গীতা রাখলে হবে না, গীতার জ্ঞানকে উপলব্ধিতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে। হরি বল। শুনে রাখো, একটা বাচ্চা ছেলে ব্যাগ করে বোঝাই করে বই সে রোজ স্কুলে যায় আর ফিরে আসে, স্কুলে যায় আর ফিরে আসে, কিন্তু একবারও ওই বইগুলো খুলে দেখে না সেই বইয়ের মধ্যে কি জ্ঞানের কথা বলেছে, কি চেতনার কথা বলেছে। তাহলে সে কি ক্লাসে পাস করতে পারবে? সেকেন্ড হওয়া তো দূরের কথা, পাস করতে পারবে? নতুন ক্লাসে উত্তীর্ণ হতেই পারবে না, পাস দূরের কথা। হরি বল। এই জন্য শুধু গীতা বাড়িতে রাখতে হবে না, গীতার জ্ঞানকে হৃদয়ঙ্গম করতে হবে। তবেই তো আমাদের মানব জীবনের সার্থকতা, তবেই তো মানব জীবনের চেতনা, তবেই তো মানব জীবনের সফলতা। তাই ভক্ত বন্ধুরা, গীতা জানতে হবে। শোনো, আমাদের রামায়ণ লাগবে না, আমাদের মহাভারত লাগবে না, বিভিন্ন শাস্ত্র গ্রন্থ আমাদের জানার কোনো প্রয়োজন নেই। শুনে রাখো, যদি গীতার জ্ঞান প্রথম শেষ পর্যন্ত অথবা সার মর্মটুকু যদি হৃদয়ঙ্গম করতে একবার পেরেছে, তার এই মানব জনম ধন্য। সেই গীতার মধ্যে ভগবান বলেছেন, জঞ্জা কর্ম চামে দিয়ামে এবং যো পুনর্জন্ম নৈতি মামেসি সহরে জো।